আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ছাদটা অনেক নোংরা হয়ে গেছে। পানি বেঁধে থাকতো, বৃষ্টির পানি। তারপরে মাটিও ছিল, বৃষ্টির পানিতে গাছের গোড়া থেকে মাটি ধুয়ে চলে গেছে, আর শ্যাতলা হয়ে গেছে, আগাছা হয়ে গেছে। তাই সবগুলো এখন পরিষ্কার করব, তো আপনারা আমার সাথেই থাকুন। তারপরে কামরাঙ্গার ডালটা ছাদের উপরে আসছিল, ওর পাতা পড়ে আরো বেশি হয়ে হচ্ছিল, তাই কেটে ফেললাম। তারপরে যে আমি আগাছাগুলো পরিষ্কার করে, আগাছা হয়েছিল, অনেক আগাছা হয়েছিল, তারপরে মাটিগুলো পরিষ্কার করছে। এখন নিড়ান দিয়ে পরিষ্কার করে এক জায়গায় নিয়ে এসে রাখছি। এখন দেখেন মাটি পরিষ্কার করার পরেও অনেকটা এখনো কাজ বাকি আছে, অনেক কষ্ট হয়ে গেছে। আজকে অনেক রোদ ছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে যে আমি সবগুলো মাটি এক জায়গায় করে তারপরে বালতিতে পরে রাখছি। তারপরে আমাদের গাছে 4টা ড্রাগন হয়েছে, আগে হয়েছিল, এখন হয়েছে। তারপরে ঝাড়ু দিয়ে নিলাম, পুরোটা ছাদ আমি এখন ঝাড়ু দিয়ে নেবো। অনেক কষ্ট হয়েছে ঝাড়ু দিতে, ছাদের উপরে অনেক রোদ ছিল, অনেক কষ্ট হয়েছে কাজ করতে আজকে। তারপরে যে সবকিছু ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পরে, তো এখন আমার ছাদটাকে পুরো দেখাই আপনাদেরকে। দেখেন এতটুকুই পরিষ্কার করতে পারছি আজকের মতন, আরো চেষ্টা করব সামনে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমাদের 4টা ড্রাগন হয়েছে, আরো আগে হয়েছিল, সেইগুলো খেয়ে ফেলছে, এবার বেশি হয় নাই। এই ঝাড়াটা আমার অনেক উপকার করছে। তারপরে আমার ছাদের উপরে বেশি গাছ নাই, তো তবু এই রেনলিলির একটা ফুল ফুটছে, তারপর পর্তুলিকার অনেকগুলো ফুল ফুটছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন। আল্লাহ হাফিজ।